গাজার খান ইউনুসে ধ্বংসস্তূপের মাঝেই চাষ হচ্ছে শাকসবজির। জীবন বাঁচাতে অনেকেই আশ্রয় শিবিরের ধ্বংসস্তূপ পরিষ্কার করে উৎপাদন করছেন বিভিন্ন ফসল। উপত্যকাটিতে বাস্তুচ্যুতের সংখ্যা ১৯ লাখের বেশি, যা মোট জনসংখ্যার প্রায় ৯০%। পর্যাপ্ত খাদ্য সরবরাহ না থাকায় আশ্রয় কেন্দ্রেই ফসলের চাষ করছেন বাস্তুচ্যুতরা। এই দৃশ্য গাজার খান ইউনিসের। চারদিকে ইসরায়েলি তাণ্ডবে ধ্বংস হওয়া ভবনগুলোর কংক্রিটের স্তূপ, আর তার মাঝেই চাষ হচ্ছে পেঁয়াজ, রসুন, মূলা, লেটুস, পার্সলে সহ বিভিন্ন রকমের শাকসবজি। অঞ্চলটির বাস্তুচ্যুতরা আশ্রয় কেন্দ্রের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ পরিষ্কার করে ফসল ফলানোর উপযোগী জমি তৈরি করেছে। ক্ষুধা নিবারণে সেখানেই করা হচ্ছে সবজির চাষ। ৬৫ বছর বয়সী আয়েশা আল দাহলিস আশ্রয় শিবিরের তাঁবুর পাশেই শাকসবজির চাষ করছেন। ক্ষুধার যন্ত্রণা অনেক ভয়ানক। আমরা দীর্ঘদিন টিনজাত খাবার খেয়ে বেঁচেছিলাম, কিন্তু শিশুরা সেগুলো আর খেতে পারছিল না। তাই ছেলের সাহায্যে ধ্বংসস্তূপ পরিষ্কার করে বিভিন্ন সবজির বীজ ছিটিয়েছিলাম, যা এখন বড় হয়েছে। চাষ করার মতো পর্যাপ্ত সরঞ্জাম নেই তাদের। হাতের কাছে যা আছে তা দিয়েই চাষ করতে হচ্ছে অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দাদের। তবু ফসলের পরিচর্যায় আন্তরিকতার কমতি রাখছেন না তারা। নিয়মিত জমিতে পানি দিয়ে জীবন্ত রাখার চেষ্টা করছেন গাছগুলোকে। সব জিনিসের চড়া দাম, সাহায্যের আশা ছেড়ে দিয়েছি। নিজেদের খাবার নিজেরাই জোগাড় করছি। শিশুরা রুটি দিয়ে পার্সলে পাতার স্যুপ খেতে চায়, আজকে সেগুলোই বানাবো। সবই ঈশ্বরের ইচ্ছা, কিছু করার নেই, বাঁচতে হবে। আয়েশা আল দাহলিস এক ছেলে ও ৬ নাতি নাতনি নিয়ে তাঁবুতে বাস করছেন। কঠিন এমন পরিস্থিতি মোকাবিলা করা কষ্টের হলেও সৃষ্টিকর্তাকে সবকিছুর জন্য কৃতজ্ঞতা জানাতে চান তিনি। খুব শিগগিরই যেন যুদ্ধবিরতির মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যায় অঞ্চলটিতে, এমনটিই প্রার্থনা করেন আয়েশা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।